ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা চতুর্ভুজ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম এগুলো নিয়ে আলোচনা করব, রাইট? তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। হ্যাঁ, দেখুন, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 20 সেমি আর 25 সেমি, রম্বসটার ক্ষেত্রফল কত? দেখো, রম্বস মানে যার চার বাহু সমান তাকেই রম্বস বলা, রাইট? চারটা বাহু সমান হলে এটাকে রম্বস বলি। আর কর্ণ দুইটার মাঝখানের কোণ না 90 ডিগ্রি। তার মানে এগুলো প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ, প্রত্যেকটাই 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90। রম্বসের কর্ণ দুইটার মাঝখানের কোণ 90 ডিগ্রি। এটা আরো যদি ক্ষেত্রফল বার করতে বলে রম্বসের, রম্বসের ক্ষেত্রফল বা মাঝখানের এরিয়াটা যদি তোমায় বার করতে বলে, তাহলে এরিয়ার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। আরেকটা সূত্র দেওয়া হয়, ভূমি ইন্টু উচ্চতা প্রয়োজন সাপেক্ষে। তাহলে নর্মালি হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। এখানে কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল বার করতে বলছে, একদম বেসিক এটা ভাই। তাহলে সূত্র কি? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। কর্ণ দুইটা কি কি ভাই? একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 25। 2 দিয়ে 20 কে কাটো, 10 দুগুণে 20। তাহলে 25 আর 10 গুণ করো 250, রাইট? তাহলে একটা কর্ণ যদি 20 সেমি হয় আর একটা কর্ণ যদি 25 সেমি হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। কর্ণ দুইটা কি কি? একটা 20, কাটাকাটি করো। তাহলে রম্বসটার এরিয়া কত হবে ভাই? 250। রম্বসটার ক্ষেত্রফল 250 বর্গ সেমি। কানেক্টেড? একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 32 সেমি ও 24 সেমি হলে তার পরিসীমা কত? তাহলে দেখো, রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে। তাহলে কর্ণ দুইটার মাঝখানের কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটাই 90 হবে। একটা কর্ণ 32। তাহলে বলো দেখি, টোটালটা যদি 32 হয়, তাহলে এটা কত হবে? তোমরা বলবে স্যার অর্ধেক। 32 এর অর্ধেক কত ভাই? 16। টোটালটা 32 হলে এটা অর্ধেক 16। আরেকটা কর্ণ হচ্ছে 24। টোটালটা যদি 24 হয়, তাহলে এটা অর্ধেক। 24 এর অর্ধেক কত ভাই? 12, রাইট? টোটাল কর্ণ 32 হলে অর্ধেকটা 16 হবে, টোটাল কর্ণ 24 হলে অর্ধেকটা 12 হবে। এবার এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে ট্রিপলেট ব্যবহার করতে পারবো। দেখো, কাটাকাটি যায়, হ্যাঁ, 4 দিয়ে কাটা যায়। সরি, 4 4 16, 3 4 12। তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, একটা কোণ 90 হলে সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা ট্রিপলেট ব্যবহার করব। ট্রিপলেট কি হয়? 3 4 দিয়ে, 3 4 5। 3 4 দিয়ে কি ট্রিপলেট হয়? 3 4 5। তার মানে একটা বাহু 3, একটা বাহু যদি 4 হয়, তাহলে অপর বাহুটা কত হবে ভাই? 5। 3 4 দিয়ে কি ট্রিপলেট হয় ভাই? 3 4 5। তাহলে একটা 3, একটা 4, তাহলে অপরটা কত হবে ভাই? এখানে ট্রিপলেট ব্যবহার করলাম। একটা 3, একটা 4, অপরটা 5 হবে। এবার 4 দিয়ে কাটছো, এটারে 4 দিয়ে গুণ। 4 দিয়ে কাটছো, 4 দিয়ে। ট্রিপলেট এভাবেই ব্যবহার করে ভাই। 4 দিয়ে কাটছো, তাহলে 4 দিয়ে গুণ। তাহলে বাহু কত হলো? 20। তাহলে বাহু যদি 20 হয়, তাহলে বলছে পরিসীমা কত? তাহলে পরিসীমার সূত্র কি ভাই? 4 ইনটু বাহু। 4 বাহু না, 4 টাই সমান। পরিসীমা মানে 4 ইনটু বাহু। তাহলে 4 20 কত ভাই? 80, রাইট? ট্রিপলেট দিলাম। একটা 3, একটা 4, অপর বাহু 5। 4 দিয়ে কাটছো, 4 দিয়ে গুণ। তাহলে বাহু যদি 20 হয়, তাহলে পরিসীমা 4 20 80। কানেক্টেড ভাই? একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হতো সমান্তরাল বাহু দুইটার অনুপাত এত, তাদের মধ্যে লম্ব দূরত্ব 22 সেমি। বড় সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? তাহলে ট্রাপিজিয়াম মানে যার দুইটা বাহু সমান্তরাল। সমান্তরাল মানে রেল লাইনের মতো মাঝখানের গ্যাপটা সেম হয়, রাইট? মাঝখানের গ্যাপটা সেম থাকবে, এটা ট্রাপিজিয়াম। চারটার মধ্যে যে কোনো দুইটা সমান্তরাল হলে তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, সমান্তরাল বাহু দুটির সমষ্টি, কিন্তু তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা যাই বলো, কিন্তু তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা। এই সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা।
তাহলে এখানে দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত দেওয়া আছে ভাই 616, একটা ক্ষেত্রফল দেওয়া আছে আরেকটা ক্ষেত্রফল চলো আমরা বার করি। এটা ক্ষেত্রফল, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র দেখো আরেকটা ক্ষেত্রফল আমরা বার করি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল। একটা সমান্তরাল বাহু দুইটা কি কি আছে, আচ্ছা একটা 3 বলছে তো 3 ভাগ, এটারে 3x ধরি, ইউনিট দিয়েও করা যায়, একটা 2 ভাগ বলছে আমরা ধরে নিই 2x। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল মানে 3x প্লাস 2x ইন্টু তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা, দূরত্ব কত ভাই, দূরত্ব বা উচ্চতা হচ্ছে 22। তাহলে এইটা ক্ষেত্রফল, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র মানে আমরা বার করলাম ক্ষেত্রফল এত, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল, একটা 3x আর একটা 2x ইন্টু তাদের মধ্যে দূরত্ব। আমরা বার করলাম ক্ষেত্রফল এত, এইটার ভ্যালু প্রশ্নে বলছে কত ভাই 660, বুঝে গেল। আমরা বার করলাম ভাই ক্ষেত্রফল এত, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা, আমরা বার করলাম ক্ষেত্রফল এত, এইটার ভ্যালু 660। তাহলে 12 দিয়ে কাটো ভাই 30। তাহলে হাফ ইন্টু 3 আর 2 যোগ করে কত হয় ভাই 5x সমান সমান 30। তাহলে ভাই 5 দিয়ে যদি 30 এ কাটো 6, তাহলে x এর মান কত, এই 2 গিয়ে 6 এর সাথে গুণ হবে, 6 দুগুণে 12। তাহলে বড় সমান্তরাল বাহু কত, একটা 3x আর একটা 2x, তাহলে বড়টা বলছে তার মানে 3x, 3 ইন্টু x এর মান 12, তার মানে 3 12 36। দুইটা সমান্তরাল বাহু, একটা 3x আর একটা 3x, তাহলে বড় 2x, বড়টার দৈর্ঘ্য কত ভাই 3x, 3 ইন্টু x এর জায়গায় বসাও 12, তাহলে 3 12 36, বুঝে গেল। তাহলে আমি কি বার করলাম ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা, এটা ক্ষেত্রফল, এইটার ভ্যালু যদি 660 হয়, x এর মান 12, তাহলে এখানে বসাই দাও 3 12 36, কানেক্টেড। একটি সামান্তরিকের ভূমি 9 সেমি, উচ্চতা 6 সেমি হলে 4 সেমি হলে ক্ষেত্রফল কত। তাহলে একটা সামান্তরিক দেখো, সামান্তরিক মানে এর 4টা বাহুই সমান্তরাল, ট্রাপিজিয়ামের 2টা হয় সামান্তরিক, মানে উপরেরটা নিচেরটা সমান্তরাল, বাঁ দিক আর ডান দিক এই দুইটাও সমান্তরাল। কোন চতুর্ভুজের সবগুলা বাহুই যদি সমান্তরাল হয়, উপরের টার নিচেরটা এই দুইটা সমান্তরাল, বাঁ দিকের টার ডান দিকেরটা এই দুইটাও সমান্তরাল, রাইট। তাহলে এটাকে সামান্তরিক বলি। এটার ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে ভাই ভূমি ইন্টু উচ্চতা, ভূমি আর এটা হচ্ছে উচ্চতা মানে মাঝখানের গ্যাপটা, তাহলে বার করার সূত্র ভূমি ইন্টু, তাহলে এইটার ভূমি কত ভাই 9 সেমি, উচ্চতা কত ভাই 4 সেমি, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে ভাই, ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 9, উচ্চতা হচ্ছে 4, তাহলে গুণ করো 4 9 36 বর্গ সেমি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভাই ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি কত 9 আর উচ্চতা কত 4, তাহলে 4 9 36 বর্গ সেমি, কানেক্টেড ভাই। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য 20 আর 16, যদি আর ক্ষুদ্রতর বাহু দুইটার মধ্যে দূরত্ব 10 হয়, তাহলে বড় বাহু দুটির মধ্যে দূরত্ব কত। একটা ট্রাপিজিয়াম, সরি ট্রাপিজিয়াম বলে সামান্তরিক, তাহলে 20 পাশাপাশি দুইটা বাহু 20 হলে এটাও 20, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, এইটা আর এটা বিপরীত বাহুগুলা সমান্তরাল হয় এবং সমানও হয়। ছোট বাহু দুইটার মধ্যে দূরত্ব হচ্ছে কত ভাই 10, 10। তাহলে বড় বাহু দুইটার মধ্যে দূরত্ব কত, তাহলে আমরা ধরে নিই বড় বাহু দুইটার মধ্যে দূরত্ব হচ্ছে ভাই x। ছোট বাহু দুইটার মধ্যে দূরত্ব যদি 10 হয়, তাহলে বড় বাহু দুইটার মধ্যে আমরা কত ধরে নিই দূরত্ব ভাই x। তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল আমি দুই ভাবে বার করি, হ্যাঁ দুই ভাবে। যদি এইটাকে ভূমি ধরো, তাহলে উচ্চতা কত, উচ্চতা মানে এদের মধ্যে দূরত্বটা, দূরত্ব কত ভাই x। তাহলে 20 কে যদি ভূমি ধরি, 20 হচ্ছে ভূমি, তাহলে উচ্চতা বা দূরত্ব তাদের মধ্যে দূরত্বটা কত ভাই x। আবার যদি তুমি ভূমি ধরো 16 কে, 16 কে ভূমি ধরো, তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা মানে এদের মধ্যে দূরত্বটা, উচ্চতা বা দূরত্ব কত হবে 10, এটাও সামান্তরিকের ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, এটাও সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা ভাই দুইটা সমান করে বুঝেন। যদি 20 কে ভূমি ধরো, উচ্চতা হবে x, এদের মধ্যে দূরত্বটা বা গ্যাপটা x বা কিছু একটা ধরো 20 ইনটু x, এটাও সামান্তরিকের ক্ষেত্রফল। আবার তুমি যদি 16 কে ভূমি ধরো, তাহলে উচ্চতা হবে 10, মাঝখানে দূরত্ব বা গ্যাপটাই হচ্ছে উচ্চতা, তাহলে এটাও সামান্তরিকের ক্ষেত্রফল, রাইট। তাহলে এটা কি, এটা সামান্তরিকের ক্ষেত্রফল, এটা কি, এটাও সামান্তরিকের ক্ষেত্রফল, দুইটা সমান করে দেবে। 10 দিয়ে 20 কে কাটো 2, 2 দিয়ে 16 রে কাটো 8, তাহলে x এর মান কত 8, তার মানে বড় বাহু দুইটার মধ্যে দূরত্ব কত হবে ভাই 8 সেমি, কানেক্টেড। ছোট বাহু দুইটার মধ্যে দূরত্ব যদি 10 হয়, তাহলে ভাই বড় বাহু দুইটার মধ্যে দূরত্ব হবে x, মানে x হলাম এটা কত বেরোলো x এর মান
10 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? সুষম ষড়ভুজ মানে ভাই যার 6টা বাহু সমান তাকেই আমরা বলি সুষম ষড়ভুজ। 6টা বাহু সমান। প্রত্যেকটা বাহু সমান। ষড়ভুজ মানে 6। ষড় মানে 6, ভুজ মানে বাহু। 6টা বাহু আর প্রত্যেকটা বাহুই সমান। সুষম মানে সমান। তাহলে ষড়ভুজের যদি কোণাগুলা মানে কর্ণগুলা টাইনা দাও, কোণাগুলা যুক্ত করো। দেখো একটা ষড়ভুজকে ভাঙাইলে টোটাল 6টা ত্রিভুজ হয়। দেখো কোণাগুলা যুক্ত করলাম 1, 2, 3, 4, 5, 6। ষড়ভুজের যদি কোণাগুলা যুক্ত করো মানে কর্ণগুলা টাইনা দাও তাহলে কি হয়? এটারে ভাঙা 6টা ত্রিভুজ হয়। 6টা ত্রিভুজের ক্ষেত্রফল যত হবে ষড়ভুজটার ক্ষেত্রফল ততই হবে। 6টা ত্রিভুজ দিয়েই তো ষড়ভুজটা হইল নাকি? তাহলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল যত হবে ষড়ভুজটার ক্ষেত্রফলও কত হবে? তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আগে বার। একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এগুলা প্রত্যেকটাই কিন্তু সমবাহু ত্রিভুজ। বুঝা গেল? আর এটার বাহু কত ভাই? বাহু হচ্ছে 10। তাহলে প্রত্যেকটা ওই সমবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটার বাহু কত হবে ভাই? 10 সেমি। খেয়াল রেখো। এখানে 6টা সমবাহু ত্রিভুজ। তাহলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল যত হবে ষড়ভুজের ক্ষেত্রফল এতই হবে। তাহলে ফার্স্টে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করি। ত্রিভুজগুলা কিরকম? সমবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু এগুলো সমবাহু ত্রিভুজ এইটার ক্ষেত্রফলের সূত্র কি হবে ভাই? √3/4 ইনটু বাহু স্কয়ার। তাহলে বাহু 10 না? তাহলে 10 গুণন 10। তুমি প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করো একটা যে এই ত্রিভুজটার এরিয়া কত? এইটার এরিয়া কত? এরিয়া বার করার সূত্র √3/4 ইনটু বাহু স্কয়ার। তাহলে বাহু 10, 10 গুণন 10। 2 দিয়ে যদি কাটো ভাই 2 দুগুণে 4, 2 দিয়ে যদি 10 কে কাটো 5, 2 দিয়ে যদি 10 কে কাটো 5 দুগুণে 10। তাহলে গুণ করো 5 5 25, 25 আর √3 গুণ করো তার মানে 25। বুঝা গেল? এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। কি করে বার করলাম? এগুলা সমবাহু ত্রিভুজ। তাহলে এটার এরিয়া বার করার সূত্র √3/4 ইনটু বাহু স্কয়ার। তাহলে বাহু 10, 10 গুণন 10 কাটাকাটি করলাম 25√3। একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি 25√3 হয়, ত্রিভুজ কয়টা আছে ভাই? 6টা। তাহলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল 6 দিয়ে গুণ করো 6 25 এর 150√3। একটা ত্রিভুজেরই যদি 25√3 হয় তাহলে 6টা ত্রিভুজের কত হবে? 6 দিয়ে গুণ করো। তাহলে 6 দিয়ে 25 কে গুণ করো ভাই 6 25 এর 150√3 বর্গ সেমি। তাহলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি 150√3 হয় তাহলে এই ষড়ভুজটার ক্ষেত্রফল কত হবে? 150√3। তাই না? 6টা ত্রিভুজ দিয়েই তো ষড়ভুজ ছিল। তাহলে 6টা ত্রিভুজের এরিয়া 150√3 হলে ষড়ভুজটার ক্ষেত্রফল 10√3। রাইট? তাহলে বস এই ছিল 6টি প্রবলেম। আর আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের আমাদের ক্লাস ভালো লাগে, রাইট? এবং তুমি পরিশ্রম করতে বদ্ধপরিকর থাকো তাহলে কিন্তু বস আমাদের আলাদা স্পেশাল কোর্সও আছে। সেই কোর্সে যোগদান করতে পারো। স্পেশাল কোর্সে জয়েন করতে গেলে ডেসক্রিপশনে বা লিংক পিন কমেন্টে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? বাই।